নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত। আজ একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, সাইজে একটু বড় বড় করে কেটে নেব। পুজোর সপ্তমীর দিন হোক বা অষ্টমীর দিন হোক, এরকম একটা নিরামিষ পনিরের রেসিপি অনায়াসে করাই যেতে পারে। খেতেও সত্যি খুব দুর্দান্ত হয়েছিল আর চটজলদি তৈরি হয়ে যায়। পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কিছুগুলো কাজু নিয়েছি, মোটামুটি 15টা। এটা আমি হালকা গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 2 চা চামচ চারমগজও গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, সঙ্গে পেস্ট তৈরি হবে। এবার পনিরের একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ সামরিচ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সাজিরে 1/2 চামচ, নর্মাল গোটা জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, একটা জয়িত্রীর ফুল, আর দিয়ে দেবো মোটামুটি 5-6টা লবঙ্গ, 3-4টে দারচিনি স্টিক ও 5টা ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে পরে হালকা করে বেশ ভেজে নিতে হবে। যে পর্যায়ে একটা বেশ ভালো ভাজা ভাজা গন্ধ বেরোবে সে পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারেন। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। জাস্ট 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে নিচ্ছি। খুবই সফট, সেজন্য হালকা হাতে তুলে নিতে হবে। এবার আমি কাজু ও চারমগজের একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। খুব ভালো ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। একটুখানি জল দিয়ে দেব। ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি বাটারের সঙ্গে একটুখানি আরও তেল অ্যাড করছি। এই রান্নাটা সম্পূর্ণ সাদা হবে, সেই জন্য সাদা তেল, ঘি বা বাটারেই রান্নাটা করতে হবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ফ্রাইং প্যানের নিচে না লেগে যায়। একটা স্মুথ পেস্ট গ্রেভি তৈরি হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা, দিয়ে পরে আবারও খুব ভালো করে ভেজে নেব। একটা বেশ স্মুথ টেক্সচার হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন কড়াইশুঁটি, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে পরে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। খুব বেশি সময় লাগে না, চটজলদি তৈরি হয়ে যায় এই পনিরের রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। খুব বেশি গ্রেভি থাকবে না, একটু গা মাখা মাখা থাকবে, এতেই খেতে বেশি ভালো লাগবে। হালকা একটু চিনি দিয়ে দিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। ভীষণই ক্রিমি হয়েছে আর বেশ ভালো হয়েছে দেখতে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে পরে খুব ভালো করে মিক্স করে নেব। আপনাদের উদ্দেশ্য বলি, এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে একটা কমেন্ট অবশ্যই করবেন। এবার এর মধ্যে ড্রাই রোস্ট কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করে দেব। এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ আমার, সেজন্য আমি কোনো নাম সাজেস্ট করতে পারিনি। প্লিজ আপনাদের মনে যদি কোনো নাম থাকে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? দুর্গাপুজোর একদিন অবশ্যই এটা তৈরি করে খান। এই নিরামিষ পদটি কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আর পুজোতে ভীষণভাবে এনজয় করুন।